সঙ্গে সালাম দিয়ে বের হয়ে যাবেন, ওইখানে আউস এন্ড হাজ্জাজ বংশ ছিল, তারাই মুসলমান হয়ে ওনাদেরকে রক্ষা করছে মদিনা এরিয়ার ভিতরে। এটা নিয়েই তো খন্দকের যুদ্ধ হয়েছে, যে তারা মুসলমান হয়ে গেছে, তারা এখন মুসলমান বিস্তার হইতেছে, তোমরা কুরাইশেরা আসো যুদ্ধ করার জন্য, খন্দকের যুদ্ধ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইব আনসারী রাদিয়াল্লাহু আনহুর এরিয়াতে উনি প্রায় 7 মাস ছিলেন। 7 মাস থাকার পরে ওনার মনস্তব হয়েছে একটা মসজিদ ঘর নির্মাণ করার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি কাসওয়া ছেড়ে দিছে, নববীর যে বর্তমান যে রওজা শরীফ রিয়াজুল জান্নাহ, ওখানে ওর দাঁড়ায় গেছে। এই জায়গাটা ছিল 2টা এতিম বালক অথবা 3টা এতিম বালকের মা বলা হয়, 2টা এতিম বালকের মার জায়গা। তো বলছে জায়গাটা কার, বলছে চাইলে আপনি ফ্রি নিতে পারেন। উনি বলছে কার, চাইলে আপনি ফ্রি নিতে পারেন। বলছে না, আমি টাকার বিনিময়ে নিব। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটা 10 দিরহামের মাধ্যমে কিনা লার জিন্দেগি ওইখানে কাটাইছেন। সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ বিবিরা এবং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা সব সাহাবীরাই এখানেই ছিলেন। কারণ আপনারা তো জানেন যে একদিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ঘরে আগুন জ্বলে নাই, খাবার নাই, উনি যদি এখানে যদি বাড়ি হইতো, ওইখানে নববী মাঝখানে দুনিয়ার পাহাড়, কিভাবে আসতেন উনি, কিভাবে খবর লইছেন, কিভাবে ঘরের দরজা খুলছেন, আর আলো গেছে ওনার ঘর থেকে ওনার ঘরে। রওজা শরীফই ছিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার ঘর এবং বিবিদের 6 বিবিদের ঘর। মদিনা মিউজিয়াম আছে, মিউজিয়ামে গেলে এগুলো সব দেখা যায় কিভাবে 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 কোথায় বাড়ি করছিল। তো ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীরা ছিলেন, ওইখান থেকে ইসলাম প্রচার শুরু করছেন এবং যুদ্ধ শুরু করছেন, সবকিছু করছেন ওইখান থেকে। এবং ওইখান থেকে মসজিদে কুবাতে এসে উনি 10 বছরের মদিনার জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 বছর টোটাল এখানে উনি উমরা করছেন। 10 বছরই। মক্কা বিজয় 7 বছর পরে হুদাইবিয়া সন্ধির পরে মক্কা বিজয় হয়েছে, 4 বার উমরা করতে গেছেন, 2 বার কাফেররা ফেরত দিয়েছে, 2 বার উমরা করছেন, একবার হজ করছেন। ঠিক আছে, জি আমাকে বলেন, কিছু বলছেন? কিছু বলতে চাইলে ভাইকে বলতে পারো। অসুবিধা নেই, যতটুকু পারি আপনাকে বলো, আমি কিন্তু মাসালা দিতে পারবো না।